আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা আবারও একটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের 2025 সালের বৃত্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো এই গল্পটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই গল্পটি 2015 সালে পরীক্ষাতে এসেছিল। তো এই গল্পটা আজকে আমরা 5 থেকে 8 অবধি যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এই গল্পটা পড়ব এবং বাংলা অনুবাদ জানার চেষ্টা করব। তো আমরা যে গল্পটা শিখতে যাচ্ছি, এই গল্পের শিরোনাম বা ক্যাপশন হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড দ্য গোস, যে কৃষক এবং রাজহংসীর গল্প। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 8। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 5, 6, 7 এবং 8। ওয়ান্স আপন এ টাইম, একদিনের কথা, দেয়ার লিভড এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, এক চাষি ও তার স্ত্রী ছিল। দে ওয়ার ভেরি পুয়ার, তারা খুব গরিব ছিল। দে হ্যাড এ গোস, তাদের একটি রাস হাঁস ছিল। ইট ওয়াজ wonderful because it laid a golden egg every day. এটি ছিল চমৎকার কারণ এটি প্রতিদিন একটি সোনার ডিম দিত। সো দ্য পুয়ার ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দ্য গুড লাক টু হ্যাভ এ গোল্ডেন ইগ এভরিডে। তাই গরিব চাষি ও তার স্ত্রী এই সৌভাগ্য লাভ করেছিল যে তারা প্রতিদিন একটি সোনার ডিম পেত। দে বিকাম গ্রেট অ্যান্ড ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি। তারা লোভী হয়ে উঠল এবং দ্রুত ধনী হতে চাইল। সো দে প্ল্যান্ড টু গেট অল দ্য eggs ফ্রম দ্য গোস। তাই তারা হাঁসটির সব ডিম একবারে পাওয়ার পরিকল্পনা করল। দে থট দ্যাট দ্য বার্ড মাস্ট হ্যাভ মেনি গোল্ডেন eggs inside its stomach and that its stomach was made of gold. তারা ভাবল হাঁসটির পেটের ভেতরে হয়তো অনেক সোনার ডিম আছে এবং এর পেট সোনার তৈরি। দ্য ফার্মার and his wife decide to kill the bird. চাষি ও তার স্ত্রী হাঁসটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। When they cut the goose open, they were unhappy to see that
There were no eggs inside the goose. যখন তারা হাঁসটির পেট কাটলো তখন তারা দুঃখ পেল, কারণ তারা দেখলো হাঁসটির ভেতরে কোনো ডিম নেই। Its stomach was like that of other birds. তার পেটটি ছিল অন্যান্য সব পাখির মতোই। They remained poor. তারা গরিবেই রইল। তো হচ্ছে এই গল্পটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। এখন 5, 6, 7 এবং 8 নং যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো ধাপে ধাপে প্র্যাকটিস করব, যা বিগত 2015 সালে এই আনসিন গল্পটি পরীক্ষায় এসেছিল। যারা 2025 সালের শিক্ষার্থী তাদেরও এই আনসিন গল্পটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা বাকি অংশগুলো প্র্যাকটিস করি। ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। যে বক্স থেকে উত্তম যে শব্দটা আছে সেটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, যে অনুচ্ছেদে তথ্যগুলো খুঁজে বের করো। দেয়ার আর, সেখানে এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, সেখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে সেগুলো ব্যবহার করো না। তো হচ্ছে প্রথম যে শূন্যস্থান, দ্য ফার্মার হ্যাড অ্যান ড্যাশ গোস, যে কৃষকটির, এখানে আমাদের উত্তর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, যে এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি কৃষকটির একটি রাজহংসী ছিল অসাধারণ। দ্য ফার্মার হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি গোস, যে কৃষকটির একটি অসাধারণ রাজহংসী ছিল। তো আমরা শূন্যস্থানে পেলাম কি এক্সট্রা অর্ডিনারি, মানে হচ্ছে অসাধারণ, একটি রাজহংসী ছিল। তারপর হচ্ছে দ্য গোস ড্যাশ এ গোল্ডেন ইগ এভরিডে। তো এখানে আমাদের শূন্যস্থান হচ্ছে কি লেট, লে ইট। তো এখানে শূন্যস্থান হচ্ছে আমাদের, তো এখানে শূন্যস্থান হচ্ছে আমাদের লেট, লে ইট। দ্য গোস ড্যাশ এ গোল্ডেন ইগ এভরিডে। দ্য গোস লেট এ গোল্ডেন ইগ এভরিডে, যে রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। এই লেট মানে হচ্ছে পারাম। তারপর হচ্ছে দ্য ফার্মার ওয়ান্টেড টু বি ড্যাশ ভেরি কুইকলি। তাহলে এখানে আমাদের শূন্যস্থান হচ্ছে কি রিস, তাহলে এখানে হচ্ছে রিস, রিস। দ্য ফার্মার ওয়ান্টেড টু বি, কৃষকটি হতে চেয়েছিল রিচ ধনী ভেরি কুইকলি, যে খুব তাড়াতাড়ি কৃষকটি বা চাষিটি ধনী হতে চেয়েছিল। তারপর হচ্ছে দ্য ফার্মার কিলড, কৃষকটি হত্যা করেছিল দ্য গুস টু গেট ড্যাশ,
তাহলে আমরা কি জানলাম? দ্য ফার্মার কিলড দ্য গোস টু গেট ড্যাশ, যে কৃষকটি রাজহংসীকে হত্যা করেছিল, এটা হচ্ছে গোল্ডেন এগস এগস। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে গোল্ডেন এগস। যে কৃষকটি রাজহংসী হত্যা করে সোনার ডিম পাওয়ার আশা করেছিল। দ্য ফার্মার কিল্ড দ্য গোস টু গেট গোল্ডেন এগস, যে কৃষকটি রাজহংসীকে হত্যা করে সোনার ডিম পাওয়ার আশা করেছিল। তারপর হচ্ছে দে রিমাইন্ড ড্যাশ অ্যাজ দে ওয়ার বিফোর। তাহলে আমাদের শূন্যস্থান হচ্ছে এখানে পুর পুর। দে রিমাইন্ড, তারা স্মরণ করিয়ে দেয়, পুওর অ্যাজ দে ওয়ার বিফোর, যে তারা পূর্বের অবস্থায় তাদেরকে স্মরণ করে দেয়। দে রিমাইন্ড, তাদেরকে মনে করিয়ে দেয়, কৃষককে মনে করিয়ে দেয় যে তাদের পূর্বের যে গরিবের যে অবস্থা সেই কথা মনে করিয়ে দেয়। তো আমরা খুব সহজে এই শূন্যস্থানগুলো জানলাম। তো এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের তত বেশি মনে থাকবে। তো হচ্ছে আমরা এখন এই ট্রু ফলস বা সত্য মিথ্যাগুলো যা আছে এগুলো জানার চেষ্টা করব। রাইট, লেখো ট্রু সত্য ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ইনকারেক্ট স্টেটমেন্ট। যদি সত্য হয় তাহলে ট্রু লেখো, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লেখো। দ্য ফার্মার ওয়াজ ভেরি রিচ, কৃষকটি খুব ধনী ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ফলস, এফ এ এল এস ই, ফলস। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? এটা ফলস, মিথ্যা কথা। যে কৃষকটি খুব ধনী ছিল না, এটা হচ্ছে আমাদের ফলস, মিথ্যা কথা। তারপর হচ্ছে দ্য গোস লেই এ ডায়মন্ড ইট এভরিডে, রাজহংসীটি প্রতিদিন একটি করে ডায়মন্ডের ডিম পারত। তাহলে এটাও হচ্ছে আমাদের কি? ফলস, এফ এ এল এস ই, ফলস। কারণ রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। তো এখানে বলতেছে প্রতিদিন রাজহংসীটি একটি করে ডায়মন্ডের ডিম পারত। তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। তারপর হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ বিক্যাম গ্রেডি, কৃষক এবং তার স্ত্রী তারা লোভী ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ট্রু, টি আর ইউ ই, ট্রু। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ট্রু। দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ বিকাম গ্রেডি, কৃষক এবং তার স্ত্রী খুব লোভী ছিল। তাহলে এটা হচ্ছে ট্রু, সত্য কথা। তারপর হচ্ছে দে কিলড দ্য বার্ড, যে তারা পাখিটিকে হত্যা করেছিল, মানে রাজহংসীটিকে হত্যা করেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ট্রু।
তারপর হচ্ছে দে ওয়ার লস্ট, তারা তাদের হারিয়েছে, অফ ইক্স, ডিমগুলো, ইনসাইড দ্য স্টোমাস, যে রাজহংসীর পাকস্থলীতে বা পেটে যে ডিমগুলো যে ছিল সেই ডিমগুলো তারা সেখানে হারিয়ে ফেলেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস, এটা হচ্ছে আমাদের ফলস, FALSE ফলস। তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। দে ওয়ার, তারা সেখানে হারিয়েছে, লস্ট অফ ইক্স, ডিমগুলো, ইনসাইড দ্য স্টোমাস, পেটের ভিতরে যে ডিমগুলো যে আছে তারা সেখানে হারিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস। তারপর হচ্ছে দে হ্যাড এ নর্মাল গোস, যে তাদের একটি স্বাভাবিক বা সাধারণ একটি রাজহংসী ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, FALSE ফলস। এটা মিথ্যা করা, আসলে এটা সাধারণ ছিল না, এটা ছিল অসাধারণ একটা রাজহংসী, যে প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। দে হ্যাড এ নর্মাল গোস, যে তাদের একটি স্বাভাবিক বা সাধারণ রাজহংসী ছিল। তাহলে এটা হচ্ছে কি মিথ্যা কথা, তাহলে ফলস। তারপর হচ্ছে দে ওয়ান্টেড টু গেট অল দ্য ইক্স অ্যাট এ টাইম, যে তারা রাজহংসী থেকে একই সময় সকল ডিম পেতে চেয়েছিল। তাহলে এটা হচ্ছে ট্রু, TRUE ট্রু। তাহলে এটা সত্য কথা। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, ট্রু হবে। কেন ট্রু হবে? দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু গেট অল, সকল পেতে, দ্য এক্স অ্যাট এ টাইম, যে তারা একই সময় সকল ডিম পেতে চেয়েছিল। তাহলে এটা ট্রু, সত্য কথা। তো হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচে প্রশ্নগুলো বা উত্তর লিখো। হোয়াট টাইপ অফ ইগ ডিড দ্য গোস লেই এভরিডে, যে রাজহংসীটির প্রতিদিন কোন প্রকারের ডিম পারত? তাহলে আমরা জানি দ্য গোস লেই এ গোল্ডেন ইগ এভরিডে, যে রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। তারপর হচ্ছে হু ডিসাইডেড টু কিল দ্য গোস, কে রাজহংসীকে হত্যা করার সিদ্ধান্ত নিল? দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইড টু কিল দ্য গোস, কৃষক এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে রাজহংসীকে হত্যা করার। তারপর হচ্ছে হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এগস, যে কৃষক সাধারণত ডিমগুলো কোথায় বিক্রি করত? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ ফার্মার, কৃষকটি, ইউজুয়ালি সাধারণত, সেলস এগস ইন লোকাল মার্কেট, যে কৃষকটি বা চাষিটি
স্থায়ী যে বাজারগুলো আছে, স্থানীয় যে বাজারগুলো আছে সেগুলো সেখানে ডিম বিক্রি করত। What did the farmer do to be rich? What did the farmer to do be rich? যে কৃষকটি ধনী হওয়ার জন্য কি করেছিল? The farmer cut the goats open to become rich. কৃষকটি রাজহংসীকে কাটছিল ধনী হওয়ার জন্য। কৃষক ধনী হওয়ার জন্য কি করেছিল? দ্য ফার্মার কাট, কৃষকটি কেটেছিল দ্য গোস, রাজহংসীটিকে ওপেন টু বিকাম রিচ, ধনী হওয়ার জন্য রাজহংসীটিকে কেটেছিল। রাইট 3 সেন্টেন্সেস, তিনটি বাক্য লেখো টু এক্সপ্লেইন, ব্যাখ্যা সহ হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি, যে গল্প থেকে তুমি কি বুঝতে পেরেছ তা সম্পর্কে তিনটি সেন্টেন্স বা বাক্য লেখো। হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি ইজ, গল্প পড়ে আমরা বুঝতে পেরেছি যে দ্যাট উই মাস্টন্ট বি গ্রেডি, যে আমাদের লোভী হওয়া ঠিক নয়। উই শুড হ্যাভ প্যাশেন্স টু গেট সামথিং, যে আমাদের উচিত আমাদেরকে ধৈর্য ধারণ করা। ইফ উই আর গ্রেডি, যদি আমরা লোভী হই, উই হ্যাভ টু লস্ট অল, আমরা সকল কিছু হারিয়ে ফেলব। তো এই হচ্ছে প্রশ্নগুলোর উত্তর। এগুলো বিগত 15 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল, যা 2025 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের এই আনসিন গল্পটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো তার জন্য তোমাদেরকে বেশি বেশি করে বাসায় পড়তে হবে, লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এখন যে 4 নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটাও প্র্যাকটিস করব। জীবনে লোভী না হওয়ার পরামর্শ দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা অ্যান্সার লিখে রেখেছি। এটা হচ্ছে 3/4 নবাব স্ট্রিট, ওয়ারি, ঢাকা। তারপর হচ্ছে এপ্রিল 16, 2025। তারপর হচ্ছে ডিয়ার মিম, প্রিয় মিম, হাউ আর ইউ ফ্রেন্ড, তুমি কেমন আছো বন্ধু। আই 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 ডু নট থিঙ্ক ইউ আর ওয়েল, আমি মনে করি না তুমি ভালো আছো। বিকজ ইউ অলওয়েজ হ্যাঙ্কার আফটার রিজেস, কারণ ধন সম্পদের পেছনে ছুটো। You want
টু গেট এভরিথিং, তুমি সবকিছুই পেতে চাও। দিস হ্যাজ স্টেন্স অ্যাওয়ে ইয়োর হ্যাপিনেস, এই প্রবণতা তোমার সুখ কেড়ে নিয়েছে। ইউ আর অলসো গেটিং ইনভলভ ইন ক্রাইমস, তুমি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছ। হ্যাভ ইউ ফরগেটেন দ্যাট গ্রেট বিগ্রেটস সিনস অ্যান্ড লিডস ওয়ান্স টু ডেথ, তুমি কি ভুলে গেছো যে লোভ পাপ ডেকে আনে এবং একসময় মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আই থিঙ্ক ইফ ইউ নো দ্যাট ফ্যাক্ট ইউ উইল নট বি গ্রেট, আমি মনে করি তুমি যদি এই সত্য জানো তাহলে তুমি লোভী হবে না। আদারওয়াইজ ইউ উইল সুন ফেস সামথিং আনপ্লেসড অ্যান্ড আনএক্সপেক্টেড, নয়তো তুমি শীঘ্রই কোনো অপ্রত্যাশিত অপ্রিয় ঘটনার সম্মুখীন হবে। I do not want to write any more here because you do not pay and hate to my words. আমি আর কিছু লিখতে চাই না কারণ তুমি আমার কথার গুরুত্ব দাও না। Yet I am again requesting you do not to be greedy. তবুও আমি আবার অনুরোধ করছি লোভী হয়ো না। Yours ever, তোমার সদা, কামাল কামাল। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে এভাবে আমাদেরকে পরীক্ষার খাতায় লেটার বা চিঠি লিখতে হবে, তাহলে কিন্তু আমরা পুরো 10 নম্বর যে আছে এই 10 নম্বর কিন্তু পেয়ে যাব। এই 10 নম্বর যে আছে এই 10 নম্বর কিন্তু আমরা পেয়ে যাব। এভাবে আমাদেরকে লিখতে হবে, বারবার পড়তে হবে। আমরা যত বেশি পড়বো লিখবো তত বেশি আমাদের মনে থাকবে। আর এই গল্পটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা। অল দ্য বেস্ট।